নমস্কার দর্শক বন্ধুরা, আমার এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি, যা আমাদের সকলের জানা প্রয়োজন। বৃহস্পতিবার কী করলে চঞ্চলা হবে না মা লক্ষ্মী, সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। বৃহস্পতিবার সকালে উঠে স্নান করার পর বাড়ির প্রধান দরজায় খড়িমাটি দিয়ে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকতে হবে। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি ঢুকবে। নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মীর মূর্তি, ছবি বা ঘট রেখে পুজো করুন, এতে দেবী সন্তুষ্ট হবেন। বৃহস্পতিবার নিয়মনীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করার পর পাঁচালি করুন। এর ফলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয়। মা লক্ষ্মীকে দেওয়ার জন্য একসঙ্গে প্রচুর প্রসাদ এনে ঠাকুর ঘরে বেশি দিন ধরে সংরক্ষণ করবেন না, এর ফলে রুষ্ট হন মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে ধাতু বা কাঠের তৈরি কোনো সিংহাসনে রাখুন। সিংহাসনে ঠাকুরকে রাখলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। ঠাকুর পুজোর জন্য আলাদা আসন রাখবেন। একই আসনে বসে সবাই পুজো করবেন না। মা লক্ষ্মীর পুজোর সময় আমরা যে ফুল নিবেদন করি তা প্রতিদিন পরিষ্কার করতে হবে। ঠাকুরের কাছে পচা ফুল যেন না থাকে। মা লক্ষ্মীর পুজোর সময় অতিরিক্ত উগ্র ধূপ ব্যবহার করবেন না, এতে দেবী অসন্তুষ্ট হন। ঠাকুরকে যেখানে রাখবেন সেখানে যাতে সূর্যের আলো প্রবেশ করে তার দিকে খেয়াল রাখবেন।